তার সাথে সাথে নবীর মনে ব্যথা। ছোট কাল থেকে বাবা দেখে নাই, 6 বছর বয়সে মা হারা হয়ে গেছে। আদরের দাদা 8 বছর বয়সে দাদা হারা হয়ে গেছে। লালন পালনের দায়িত্ব ছিল চাচা আবু তালিবের কাছে। আবু তালিবও দুনিয়ার থেকে বিদায়। নবীজি দুঃখে ভরা অন্তর নিয়ে কি করবেন, ইচ্ছে করলেন আমার দুধমাইয়ের দেশ, হালিমার দেশ তায়েব দেশে যাব। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী করে আমার নবী বুক ভর্তি ব্যথা নিয়ে তায়েব দেশে গিয়েছিলেন, কিন্তু তায়েবের যুবকেরা আমার নবীকে মায়া করলো না। যেভাবে আজকে বোয়ালখালীর যুবকেরা নবীর মায়া ভালোবাসা মহব্বত নিয়ে নবীর পক্ষে মেরাজের পক্ষে বসেছেন, কিন্তু ওই তায়েবের যুবকেরা নবীর পক্ষে আসতে রাজি না। আমার নবীকে চারদিক ঘেরাও করে আক্রমণ শুরু করে দিলেন। অনার্থক বিনা দোষে কোনো অপরাধ আমার নবীর ছিল না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি বারবার অনুরোধ করিতেছিলাম, আরে তায়েবের যুবকেরা আমার নবীকে মারিস নাই, আমার নবীর কোনো অপরাধ নাই, কোনো দোষ ত্রুটি নাই, আমার নবী কোনোদিন কাউরে গালি দেয় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, আমার নবীকে এইভাবে কেন মারো? তোমাদের কি মায়া নাই, দয়া নাই? তোমরা কি জানো না আমার নবীর মা নাই, বাবাও না? নিষ্ঠুর পাষাণ যুবকেরা শুনতে রাজি না, মানতে রাজি না। আমার নবীকে পাথর মারতে শুরু করে আমার নবীর সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। রক্ত মুবারক জড়তে জড়তে গায়ের জামা লাল লাল হয়ে যায়। আমার নবী রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বারবার অনুরোধ করতেছিলেন, এরে তায়েবের যুবকেরা আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমার আর মারিস না, আমার মা নাই, বাবা নাই। কিন্তু মানতে রাজি না। মারতে মারতে আমার নবীকে 3 বার করে বেহুশ করা হয়েছে। নবীজির জামা মুবারক রক্ত মুবারকে লাল লাল হয়ে গেছে। আমার নবী বলেন, রে যায়েদ ইবনে হারেসা শোনো, আমার রক্ত মাখা জামাগুলো রেখে দিবি রে, আমি কাল কিয়ামতে আমার গুনাহগার উম্মতেরা যদি জাহান্নামী হয়ে যায়, রক্ত মাখা জামার বিনিময় আমার উম্মতের নাজাতের দাবি করব। দয়ার নবী, মায়ার নবী এই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী মক্কা নগরীতে ফিরে আসলেন। নবীর ব্যথার উপর খালি ব্যথা। আমার আল্লাহ তখন দাওয়াত করেন, বন্ধু গো, এত ব্যথায় যখন তুমি ব্যথিত, আসো কিছু দিনের জন্য আমি আল্লাহর বাড়িতে তুমি বেড়াইয়া যাও। এই তো মেরাজের দাওয়াত। নবীর ব্যথা দুঃখ কষ্ট আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ দাওয়াত করেছেন, বন্ধু গো এই ব্যথা নিয়ে আসো, কিছু দিনের জন্য আমার বাড়িতে বেড়িয়ে যাও, আসো বন্ধু তোমাকে দাওয়াত করলাম। অথচ অন্যান্য নবী রাসূল এই দাওয়াতের জন্য পাগল ছিল। একটা দাওয়াত যদি পাইতাম, মাঝে মাঝে মুসা নবী ডাকতেন, রব্বি আরিনি, খোদা গো আমি তোমাকে দেখতাম, তোমার বাড়িতে বেড়াইতাম। আল্লাহ জবাব দিতেন, মুসা রে লান তারানি, এটা কখনো সম্ভব নয়, এই চোখে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না। মুসা কয়, হাই হাই খুব ইচ্ছে ছিল আল্লাহ আমি তোমাকে দেখতাম, কো পারবি না, দেখা দিয়া দেহ না, পারি কিনা দিয়া দেহ। আল্লাহ বলেন, হাই রে পাগল, যা তুর পাহাড়ে যা। তুর পাহাড়ে মুসা নবী সকালবেলা বসে আছে, আমার আল্লাহকে দেখবে। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠায়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়ে একটু নূরের ঝলক তুর পাহাড়ে মারলে তুর পাহাড় পুরে ছাই। মুসা নবী বেহুশ। বহুদিন পর আমার আল্লাহ ডাকেন, মুসা রে তোর আল্লাহরে কেমন দেখলি? মুসা নবী কই, কি এর দেখলাম, কি জন্য একটা বিজলি মারলো, আমি তো বেহুশ। আল্লাহ কয়, মুসা আগেই তো বলছিলাম এই চোখকে সম্ভব নয়, আমার আল্লাহর নূরের তাজাল্লি একটু ছিদ্র দিয়ে মারলে কিন্তু মুসা নবী সহ্য করতে পারে না। আর আমার আপনার নবী এই মেরাজের সফরে পুরা 70,000 পর্দা উঠাইয়া আমার আল্লাহ রহমতের কুলে আমার নবীকে বসাইয়া একটানা 27 বছর কথা বলেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক বৈঠকে মিলিত হয়েছেন, পৃথিবীতে দেখবেন ঘনিষ্ঠ কোনো রাষ্ট্রপতির কাছে গেলে অনেক সময় বৈঠক করে রুদ্ধদ্বার বৈঠক। রুদ্ধদ্বার বুঝেন তো, মানে দরজা বন্ধ করে বৈঠক করে। আমার আল্লাহ কয়, বন্ধু গো দুনিয়ার মানুষ দরজা বন্ধ করে কি আলাপ করে, কি বন্ধুত্ব করেছে, আসো তুমি আমার সাথে আসো, আমি তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক দরজা বন্ধ করে তোমার সাথে একটানা 27 বছর কথা বলবো। কি কথা বলেছেন আসতেছে সামনে, কি বলেন, কষ্ট হবে আপনাদের? মহব্বতে আর কিছু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আমার নবীর দুঃখ দেখে কষ্ট দেখে দাওয়াত করলেন কে? আল্লাহ বলেন বন্ধুগো দাওয়াত কবুল করুন, আসুন আমার বাড়িতে। এই সফরের ব্যবস্থা হলো এই রজব চাঁদের 27 তারিখ। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল বলেন প্রভু গো আপনার বন্ধুকে আমি কি দিয়ে আনবো? আল্লাহ বলেন জিবরাইল যাও জান্নাতে ঢুকো, জান্নাতে যায় দেখো আমার বন্ধুকে পিঠে বসিয়ে আনার জন্য আমি 40,000 বুরাক বানাইয়া রাখছি। কয় হাজার? কিতাবে আসছে 40,000 বুরাক বানাইলেন 80,000 বছর আগে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর 80,000 বছর আগে বানানোর দরকারটা কি, আর 40,000-এর বা দরকারটা কি? একটা বুরাক একদিন আগে বানাইলেই হয়। আল্লাহ বলেন একদিন আগে বানাইলে হয়, কিন্তু দুনিয়ায় দেখবি একটা মন্ত্রী মিনিস্টার যদি আসে, বলুন আপনাদের বোয়ালখালী যদি মন্ত্রী আসে তাহলে রাস্তার মধ্যে গেট করা হয় কিনা? গেট কি একটা হয়? বাবারে বাবা, আচ্ছা গেটটা কি যেদিন মন্ত্রী আসবে এদিন হয় না আগের থেকে হয়? 8 দিন আগের থেকে গেট করে বুঝাইয়া দেওয়া হয় যেন একজন মহান কোনো ব্যক্তি আসবে। একটা দুনিয়ার সাধারণ ব্যক্তি আসলে যদি 8 দিন আগে 50, 60, 70 ঘেট করতে পারো, আমার হাবিব আসবে আমার বাড়িতে, আমি আল্লাহ এই বন্ধুর আনুষ্ঠানিকতা, এই বন্ধুর ইজ্জত সম্মান প্রচার ছড়িয়ে দেওয়ার জন্য 80,000 বছর আগে 40,000 বুরাক আমি বানাইয়া রাখছি। বলতে পারেন বুরাক একটাইলেই হইতো। আচ্ছা আজকে মনে করেন বোয়ালখালীতে মন্ত্রী আসবে, দেখবেন যুবকেরা হুন্ডা নিয়ে বাহির হয়, হয় কিনা? মন্ত্রীরে আগায় আনতে কর্ণফুলী ব্রিজ পর্যন্ত দেখবেন 500 হুন্ডা গিয়া দাঁড়ায় রয়েছে। আচ্ছা একটা হুন্ডা গেলেই তো মন্ত্রী আগায় আসতে পারে, রাস্তা চিনায় আনতে পারে, 500 গেল কেন? আচ্ছা বেশি গেলে মন্ত্রীর ইজ্জত বাড়বে না কম গেলে বাড়বে? বেশি গেলে মন্ত্রীর ইজ্জত বেশি বাড়বে। আমার আল্লাহ কই একটা বুরাকেই চলতো, আমার বন্ধুর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমি 80,000 বুরাক বানাইছি, 40,000 বুরাক আমি বানাইছি। জিবরাইল বলেন আল্লাহর নির্দেশে আল্লাহর হাবিবকে আনার জন্য আমি রওনা হয়েছি এই চাঁদে। জান্নাতে ঢুকলাম, বুরাকির ঘরের দরজা খুললাম, তাকাইয়া দেখি 40,000 বুরাক অপেক্ষায়। জিবরাইল আমাদের কাছে আসছো? হ। আল্লাহর হাবিব কি আজকে আল্লাহর বাড়িতে যাবেন? হ। আমরা তো অপেক্ষায়, কিতাব খুললে পাবেন আমার নবীকে নেওয়ার জন্য 40,000 বুরাক 80,000 বছর পর্যন্ত শুয়ে না ঘুমায় না, একটানা দাঁড়াইয়া দাঁড়াইয়া 80,000 বছর কাটাইছে। জিবরাইল একটা বুরাকে ধরে টান দিয়ে বলেন চলো
চলো আমার সঙ্গে চলো। এমনি পিছনের বুরাক ডেকে ডেকে বলেন, জিবরাইল গো, আমিও তো 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত অপেক্ষায় রাসূলকে পিঠে বসাবো, আমাকে কি নিবেন না? ওইটার ধরলে আরেকটা বলেন, জিবরাইল আমাকে কি নিবেন না? যে ধরে তার পিছনেরটা বলে আমাকে নিবেন না, আমিও তো আশায় ছিলাম। এমনি সময় জিবরাইল বিপাকে পড়ে গেলেন, কাকে নিবেন কাকে না। এমনি সময় জিবরাইল বলেন, একটু পিছনে দেখি একটা বুরাক শুয়ে আছে, শোয়ার থেকে উঠতে পারে না, দুর্বল হয়ে আছে, চোখের কিনারে গা হয়ে গেছে। দেখে আমার মায়া হলো, সবগুলো বুরাক দাঁড়িয়ে আছে, তুমি কেন পড়ে আছো? বুরাক জবাব দেন, জিবরাইল রে, যেদিন শুনেছি আমাদেরকে সৃষ্টির কারণ হলো আখিরি নবী আল্লাহর বাড়িতে যাবে, পৃষ্ঠে বসাইয়া চোয়ার করে নিয়ে যাইতে হবে রে জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক নবীর পিঠে বসানোর জন্য কানতে কানতে দুর্বল হয়ে গেছি। ওই নবীকে পিঠে বসানোর জন্য কানতে কানতে আমার চোখের কিনারে ঘা করে ফেলেছি। জিবরাইল রে, আমার কি ভাগ্য হবে আখিরি নবীরে পিঠে বসাইতে? জিবরাইল বলেন, এত যখন তোমার মায়া, এত যখন কান্দো আমার নবীকে পিঠে বসানোর জন্য, আসো আসো, তোমাকেই নেওয়া দরকার। একটা বুরাক হইয়া নবীর মায়ায় কান্দে রে, উম্মত হইয়া নবীর মায়ায় কান্দি না। নবীর মায়ায় যারা কেঁদেছে, বলুন তাদের ভাগ্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? মদিনার ইতিহাস খুলুন। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মদিনার লোকেরা অপেক্ষায়, রাসূল মদিনার সীমানায় আসলে বাড়িতে নিয়ে যাবে, সবাই অপেক্ষায়, ধনী ধনী লোকেরা আমার নবীর ভালোবাসায় দাঁড়িয়ে আছে মদিনার সীমানায়। একটা লোক আবু আইয়ুব আনসারী, তার বিবি নবীর পাগল, নবীর আশেক মহিলা, খালি কান্দে, গরিব মানুষ ছিলেন। প্রভু গো, তোমার বন্ধু কি আমার বাড়িতে আসবে? আমি তো গরিব মানুষ। আবু আইয়ুব আনসারীর বিবি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা পরিষ্কার করে দেয়। মাবুদ রে, তোমার বন্ধু যদি আমার বাড়িতে নাও আসে, আমার বাড়ির রাস্তায় যদি তোমার বন্ধুর একটা কদম মোবারক লাইগা যায়, আমার জীবন ধন্য হইয়া যাইব। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আল্লাহু আকবার। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর আশেক পাগলের শুনো, তোমার মতো পাগল হইয়া গরিব আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, প্রভু গো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে লাগাইও, আমি গরিব মানুষ, আমার বাড়িতে তো তোমার বন্ধু আসবে না। আমার আল্লাহ বলেন, এরে আবু আইয়ুব আনসারীর বিবি, আমার বন্ধুর মায়ায় কান্দোস, আমি আল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর প্রেমিকের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। এত কান্দা কাঁদলি, তোর কান্দা তো আমার মায়া লাগছে রে। আবু আইয়ুব আনসারীর বিবি, চিন্তা করিস না, যা, আমার বন্ধু তোর বাড়িতেই আসবে। আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেছে সেজদায় পড়ে। আমার নবী মদিনার সীমানার কিনারে আইসা গেছে। মদিনার কচি কচি বাচ্চারা, ছেলেরা, মেয়েরা আমার নবীকে দেখে নবীর সামনে দাঁড়াইয়া হাতে হাত ধরে গুনগুন করে গান গাইতেছে আর ডাকতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান
আমার নবী শিশুদের ভালোবাসা দেখে মক্কার হিজরতের ব্যথা আমার নবী ভুলে গেছে। আল্লাহু আকবার। প্রভু গো, মক্কাবাসী আমাকে ভালোবাসা দিল না, মদিনার কচি কচি ছেলেরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আমি মদিনার মানুষকে আমি ভালোবাসবো। আল্লাহু আকবার। যে দেশের মানুষ নবীকে ভালোবাসে সেই দেশটাকে নবীও ভালোবাসে। আজকে মদিনার মানুষ নবীকে ভালোবাসা দিয়ে, নবীর ভালোবাসা পেয়ে বালুর দেশ, পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। বলুন তো হয়েছে কিনা? আসুন, বলতেছিলাম আমার নবী মদিনার সীমানায় যখন পৌঁছে গেছে, লোকেরা খালি হাত বাড়াইয়া বাড়াইয়া ডাকে, আসুন আল্লাহর বন্ধু আমার বাড়িতে আসুন। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি তো আবু আইয়ুব আনসারীর বিবির কান্না কবুল করেছি। আমার বন্ধুকে বলে দে, বন্ধু যেন ইচ্ছা করে যেন কারো বাড়িতে না যায়, বন্ধু উটনির উপরে যেন বাট দিয়ে দেয়, যে উটের উপর সোয়ার হয়ে আছে এ উটটা যার বাড়িতে যাবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। সমাধান দিলেন জিবরাইল। নবীজির কানে কানে খবর পৌঁছে দিলে রাসূল বলেন, আমি ইচ্ছা করে কারো বাড়িতে যাইব না, আমার উট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে বাড়িঘর পার হইয়া খালি যাইতেছে, যাইতে 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 আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নবী আসতেছে। যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উট আকাশের দিকে মাথা উঠাইছে, আল্লাহু আকবার, আকাশের দিকে মাথা উঠাইয়া কি যেন কথা বলতেছেন আকাশের মালিকের সাথে, মাথা নিচু করে দিয়ে আস্তে করে আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে। উঠানে যাইয়া মাটির মধ্যে যখন টপ করে বসে গেছে, আবু আইয়ুব আনসারী দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাকতেছে, বিবি, বিবি রে আর কান্দিস না রে, মাথা উঠাইয়া দেখ, মক্কার সূর্য তোমার ঘরের সামনে উদয় হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি চোখের পানির বিনিময় আমার রাসূলকে পেয়ে গেলেন। বলুন, জান্নাতের মধ্যে ওই বুরাক যদি নবীর প্রেমে কান্দে, তাহলে বুরাক আমার নবীকে পাইব কিনা? আপনারাও যদি, আমরাও যদি সেই নবীর প্রেমে কান্দি, বলুন নবীর দিদার স্বপ্নে নসিব হবে কিনা? তাহলে নবীর প্রেমে মাঝে মাঝে কান্দেন। বলতেছিলাম লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম। বুরাক ডাকতেছে, জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করার কারণ নবীকে পিঠে বসানোর জন্য, ওই দিন থেকে আমি বুরাক কানতে কানতে দুর্বল হয়ে গেছি, রুগ্ন হয়ে গেছি, চোখগুলি নষ্ট হয়ে গেছে, গা হয়ে গেছে। জিবরাইল বলেন, আমার মায়া হলে ওই বুরাকটা ধরে যখন আমি টান দিলাম রে, দেখি বুরাক নবীর প্রেম আর ভালোবাসার খাতিরে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে মোটা তাজা হয়ে যায়। বুরাক নিয়ে আমার নবীকে আনার জন্য জিবরাইল রওনা হয়ে যাবেন। এমন সময় আমার আল্লাহ পিছন দিয়া ডাকেন, রে জিবরাইল যাইস না রে, দাঁড়া ধারা, আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে রে, পেট ভরে নবী কোনদিন খানা খায় না, উম্মতের ব্যথায় কান্দে, রাত্র ভরে ঘুমায় না, উম্মতের মায়ায় নবী কান্দে, ভালো পোশাক নবী গায়ে দেয় না। আমার বন্ধু বেড়াইতে আসবে, এই পোশাক নিয়ে নয়, বন্ধুর জন্য জান্নাতে স্পেশাল পোশাক বানাইলাম, জলদি করে যা রে জিবরাইল, ওই বুরাক নিয়ে যাওয়ার আগে আগে পোশাকের ঘর থেকে সুন্দর পোশাক নিয়ে যা। জিবরাইল জান্নাতি পোশাক হাতে নিয়ে এক টানে মক্কায় পৌঁছে গেলেন। লম্বা ঘটনা। আমার নবী কোন কিতাব বলেন কাবার হাতিমে, আমাদের দিক থেকে পশ্চিম দিক, কাবার পশ্চিম দিক, এই গলা পরিমাণ উঁচু একটা ওয়াল করা, কাবার সাথে লাগানো, যাকে কাবার হাতিম বলেন। কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন, জিবরাইল বুরাক লইয়া মক্কা নগরীতে নেমে গেছেন, এই সুন্দর পোশাকগুলো লইয়া আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নবী ঘুমাইতেছেন, নবীকে কি বলে ঘুম থেকে জাগাবো? যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, নেই নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না। জিবরাইল অপেক্ষায় আছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে উঠা রে, আমার বন্ধুরে উঠা। জিবরাইল বলেন, প্রভু গো
তোমার বন্ধুকে আমি কি বলে উঠাবো, কি বলে ডাক দিব, আমার ভয় ভয় লাগে। আমি দেখেছি তুমি আল্লাহ নিজে তোমার বন্ধু যেদিন চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো, তুমি তো গা ধরে ধাক্কা দাও নাই, নাম নিয়ে ডাক দাও নাই, তুমি ডেকেছো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। তোমার বন্ধু যদি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতো, তুমি ডাকতা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, ও চাদরওয়ালা বন্ধু। এইভাবে মায়া করে তোমার বন্ধুকে তুমি ডাকছো। আমি জিবরাইল কি বলে তোমার বন্ধুকে ঘুম থেকে জাগাবো? আমার আল্লাহ জিবরাইলের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধু ঘুমের মধ্যে তোমার জিহ্বা খানি আমার বন্ধুর পাও মুবারকে লাগাইয়া দাও। জিবরাইল আমার আপনার নবীর পায়ের মধ্যে জিহ্বা লাগাইলে একটু ঠান্ডা লাগলে নবীজির ঘুম ভেঙে গেছে। রাসূল বলেন, জিবরাইল তুমি এখানে? হুজুর আল্লাহ পাঠাইছে। এত রাত্রে আমার ঘুম বাঙালি, হুজুর চলুন বুরাক অপেক্ষায়। জিবরাইল রে, এত ঠান্ডা কি আমার পায়ের মধ্যে লাগিয়েছিলে? জিবরাইল বলেন, আমার জিহ্বা খানি লাগিয়েছি। আমার নবী ডাকে, জিবরাইল রে, সকল ফেরেশতার সর্দার হইয়া আমার পায়ের মধ্যে জিহ্বাটা লাগাইলে বুঝতে পারি না। আমার নবীর প্রশ্নের জবাব দেন, হুজুর গো, আল্লাহর বন্ধু গো, আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি, আপনি নবীর পায়ের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। হুজুর আমার জিহ্বা খানি আপনার পাও মুবারকে লাগিয়েছি, আমার জীবন ধন্য করেছি। হুজুর উঠুন, জলদি করে উঠুন, এই যে জান্নাতি পোশাক পরুন, চলুন আল্লাহর বাড়িতে যাইতে হবে। আমার নবী সুন্দর পোশাক দেখে দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু গো, এত সুন্দর পোশাক দেখে কেন জর্জর করে চোখের পানি ছেড়ে কান্দেন? আমার নবী বলেন, জিবরাইল রে, এই পোশাক আমার জন্য আনছো। জিবরাইল রে, আমি জানতে চাই এই সুন্দর পোশাক আমার গুনাহগার উম্মতের দিবনি। আমার উম্মতের যদি এই পোশাক না পাই রে জিবরাইল, আমি নবী এই পোশাক গায়ে দেব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু উম্মতের মায়ায় পোশাকের জন্য হাত বাড়াইছে। আমার বন্ধুর উম্মত যারা হবে, আশেক পাগল যারা হবে, বন্ধুর জন্য যারা মায়া করবে রে, বন্ধুকে যারা ভালোবাসা দিবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমার বন্ধুর উম্মতের পরাইব। এই ঘটনা ঘটাইবার মূল কারণ তো হলো উম্মতের বাজেটগুলি কিভাবে বড় করে আদায় করা যায়। আজকে সেই নবীর মেরাজ নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা বিজ্ঞানগিরি দেখায়। আমার নবী যদি মেরাজের সফর না করতো, তাহলে পৃথিবীতে বিমান বলে কোনো জিনিস সৃষ্টি হতো না, পৃথিবীতে রকেট বলে কোনো জিনিস সৃষ্টি হতো না, পৃথিবীতে লিফট বলে কোনো জিনিস আবিষ্কার হতো না, যদি আমার নবীর মেরাজ না হতো। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, লিফট ছিল না। যেদিন নবী মেরাজের সফর করেছে, বিজ্ঞানীরা বলেন কয় কি রাসূল নাকি হাওয়াই পথে সফর করেছে। কোরআন শরীফে আসছে বারাকনা হাওলাহু। তারা চেষ্টা করে জিজ্ঞেস করে মুসলমানদের কাছ থেকে খবর নিয়েছে, তোমাদের নবী আকাশে গিয়েছে কিভাবে? তখন কোরআন শরীফ থেকে বলেছেন মুসলমানরা বারাকনা হাওলাহু, যে বাহনটা হাওয়াই পথে চলেছে, এই বাহনটার নাম হলো বুরাক। বাহনটার নাম কি? বুরাক। বিজ্ঞানীরা বুরাকের ব ধরছে, বদ থেকে চিন্তা ফিকির তদন্ত চালিয়ে বদ থেকে আবিষ্কার করতে করতে বিমান বানাইছে। বুরাকের ব নিয়ে, যেটা হাওয়াই পথে চলে, এই বুরাকের ব দিয়ে তারা বিমান বানাইছে। আবার শুনছে এই বিমান দিয়ে গেছে সিদরাতুল মুনতাহা, বুরাক দিয়ে তার উপরে গেছে যেটা দিয়ে গতিবেগ বেশি, সেটার নাম নাকি রফরফ। ওই বিজ্ঞানী রফরফের র ধরে তারা রকেট আবিষ্কার করেছে, যা দিয়ে চাঁদে যাওয়া যায়। আল্লাহ বলেন চাঁদ পর্যন্তই আসতে পারবি। আমার নবী যেই সফর করেছে, এই সফর কোন বিজ্ঞানীর বাবার পক্ষে করা সম্ভব? সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর মর্যাদা উঁচু করার জন্য, সেই নবীর উম্মতের এই পৃথিবীর জমিনে বড় রাখার জন্য আমার আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন। যাই হোক, আমার নবী রওনা হবেন, উজু করেছেন, 2 রাকাত নামাজ পড়ে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু
নবী বুরাক দেখে আবার চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল, এত সুন্দর বুরাক আমার উম্মতে পাইব রে, আমার উম্মতেরে দিবে? আল্লাহ বলেন, জিবরাইল বলে দাও আমার বন্ধুকে, বন্ধুর উম্মত যারা হবে এর চেয়ে আরো সুন্দর বুরাক আমার বন্ধুর উম্মতেরও আমি দেব। নবী উঠতে চায়, বুরাক উঠতে দেয় না। কি ব্যাপার বুরাক? হুজুর কথা দেন হাসরের দিন আমি বুরাক ছাড়া আর কারো পিঠে আপনি পাও দিবেন না। রাসূল বলেন, কথা দিলাম। এবার নবীকে পিঠে উঠাইলেন, শুরু করলেন যাত্রা। সুবহানাল্লাহ। রওনা হলেন, বন্ধুর বাড়িতে যাবেন, যেখানে 27 বছর বন্ধুর সাথে বন্ধুর কথা চলবে। এবার রওনা হলেন, জিবরাইল সঙ্গী এক টানে বুরাক নবীজিকে নামিয়ে দিলেন বাইতুল্লাহ থেকে এক টানে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম যেটা ইসরায়েলের ভিতরে যেটা। এবার বাইতুল মুকাদ্দাস নবীকে পৌঁছে দিলেন। রাসূল বলেন, ওখানে আমি বুরাক থেকে নাইমা দেখি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে কবর থেকে উঠায়া উঠায়া ওখানে হাজির করে রাখছে। অর্থ হলো এই, এ নবী রাসূলগণ, যাকে সৃষ্টি না করলে তোমরা সৃষ্টি হইতা না, ওই নবী সফরে যাবে, তোমরা নবী ইজ্জত বাড়িয়ে দাও। আগেকার দিনে হাজী সাহেবরা হজ করতে গেলে আগেকার দিনে কি বলেন, হাজী সাহেবকে একটা সম্মান দেওয়া হতো না? বাচ্চারা হাতে নিশান নিয়ে হাজী সাহেবকে আগায়া দিত আর বলতো কি, হজ যাত্রী জিন্দাবাদ। একজন পাইলাম খালি মুরব্বী। এখন তো নাই, এগুলি না, আগে ছিল। আমরা শুরু সময় দেখছি হজ যাত্রী জিন্দাবাদ করে করে গাড়ির মধ্যে উঠায়া দিয়ে আসছে। আমার আল্লাহ বলেন, আমার রাসূল আমার বাড়িতে বেড়াইতে আসবে, সকল নবী রাসূল কবর থেকে উঠো, আমার নবীকে মেরাজের যাত্রী জিন্দাবাদ বলে স্লোগান লাগাও। জোরে জোরে বলুন সুবহান। নবী এত বড় সফর করেছেন, আমাদের নবী উম্মতের মুক্তির জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতকে জান্নাতে পৌঁছে দেওয়ার গোপন চুক্তি করার জন্য 27 বছর এই চুক্তির আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলো। যে আলোচনার জন্য আমার নবীকে এখান থেকে নিয়ে গেলেন, নবীজি বলতেছেন, জিবরাইল কি ব্যাপার? হুজুর এখানে 2 রাকাত নামাজ হবে। রাসূল বলেন, এত নবী রাসূল উপস্থিত 2 রাকাত নামাজ হবে? জি হুজুর। ইমামতি করবে কে? আদি পিতা আদম নবী মুরব্বী আছে, উনি নাকি এই মাঠের ইমামতি করবে। জিবরাইল বলেন, হুজুর আদি পিতা মুরব্বী হতে পারে, আদম নবী এই জামাতের ইমামতির ইমাম না। রাসূল বলেন, জিবরাইল তাহলে কি জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি করবে? ইব্রাহিম নবীর কথা যখন বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ জাতির পিতা হতে পারে ইব্রাহিম, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম নয়। আকামত শুরু হয়ে গেছে। জিবরাইল নবীর হাত ধরে টানতেছে আর বলতেছে, হুজুর এই মাঠের উপযুক্ত ইমাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হয়ে যায় নামাজ। 2 রাকাত জামাতের সহিত নামাজ। বলুন কিসের সহিত? জামাতের সহিত নামাজের দাম আছে কিনা? আমার নবী ইমাম নামাজ পড়াইলেন 2 রাকাত। সালাম ফিরানোর পর সকল নবী রাসূলগণ স্লোগান দিলেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সকল নবীগণের ইমাম, সকল নবীগণের নবী, সকল নবীগণের সর্দার আমার আপনার নবী। আর বলতেছেন, যান আপনার সফর হবে ঊর্ধ্বগমন, আপনার ঊর্ধ্বের সফরে আপনি যান, আমরা আপনার জন্য এখান থেকে স্বাগত জানিয়ে বিদায় দিলাম। আমার নবী বুরাকে উঠে গেলেন। আল্লাহু আকবার। এক টানে বুরাক প্রথম আসমানে যাইয়া লাগছে। আমার আল্লাহ বলেন, আরে আকাশের ফেরেশতারা, আকাশের দরজাটুকুন ভালো করে সাজাইয়া দাও। ও আকাশের ফেরেশতারা, আমার বন্ধু আসতেছে, নতুন নতুন কাপড়গুলি তোমরা আজকে পরো, সুন্দর পোশাকগুলি পরো। আকাশের ফেরেশতারা সুন্দর পোশাক পরেছে, আরশ বহনকারী ফেরেশতারা সুন্দর পোশাক পরেছে। জান্নাতের হুরবালারা আমার নবী আসবে বলে নতুন নতুন পোশাক লাগাইছে। জোরে জোরে কন্যা সুবহান। দয়ার নবী মায়ার নবী বলেন, আমি প্রথম আসমানে যাইয়া দেখি জিবরাইল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে, সাজানো হয়েছে আকাশ সুন্দর করে। ফেরেশতারা সুন্দর পোশাক পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর আমাকে দেখে ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। জোরে জোরে জোরে।
মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। অনেক লম্বা ঘটনা, ওখানে আলোচনা করলে 2 ঘন্টার দরকার। আমার নবী ভিতরে প্রবেশ করে আদম নবীর সাথে দেখা, আদম নবীর সাথে কোলাকুলি করে আদম নবী বলে দিলেন, বাবা গো যান, আপনার জন্য রাস্তা সব খোলা আছে, আর কারো জন্য নয়। যান বাবা, আপনি যান, আপনার মর্যাদা আরো বৃদ্ধি হোক। জোরে জোরে কন্যা সুবহান। নবী রাসূল পর্যন্ত চাই আমার নবীর মর্যাদা বৃদ্ধি হোক, আর কিছু আলেমরা আছে আমার নবীর মর্যাদা বৃদ্ধি করতে চায় না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, সুন্দর স্লোগান। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। যারা নবীর সাথে বেঈমানি করবে, ওলির সাথে যারা দুশমনি করবে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে ইনশাআল্লাহ। আর বেশি দিন বাকি নয়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিচারের ব্যবস্থা হইতেছে। আমরা নবী ওলির পক্ষে থাকবো। রাজি আছেন আপনারা? বলতেছিলাম, নবীজি রওনা হলেন প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আকাশে যাইয়া ইব্রাহিম নবীর সাথে দেখা করলেন। ইব্রাহিম নবীও তাই বললেন, বাবা গো যান, আপনি উপরে যান, আপনার জন্য মর্যাদার দরজা সব খোলা, আপনার মর্যাদা আল্লাহ আরো বৃদ্ধি করুক। নবীজি লম্বা ঘটনা, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। কোথায় পৌঁছে? জিবরাইল বলেন, হুজুর এখানে নামেন। রাসূল বলেন, জিবরাইল এখানে নামবো? আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? না হুজুর, আল্লাহর বাড়ি বহুদূর। কত দূর? কিতাবে আসছে এই জমিন থেকে আকাশটা 500 বছরের রাস্তা, আর ওই আকাশটা যে পুর আছে এটাও 500 বছরের রাস্তা। একটা আকাশের পার হওয়ার রাস্তা 500 বছর, একটা জমিন পার হওয়ার রাস্তা 500 বছর। এক আসমান এক জমিন, 500 500 হাজার, 60টা আসমান 60টা জমিন হইলে 7000 বছরের রাস্তা কিনা বলুন তো? 7000 বছরের রাস্তা। ইব্রাহিম নবীর সাথে দেখা, ওখান থেকে আরো 7000 বছর রাস্তা সিদরাতুল মুনতাহা, 14000 বছরের রাস্তা। 14000 বছর রাস্তা সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহর আরশ পর্যন্ত হলো 28000 বছরের রাস্তা। জোরে কন্না সুবহান। আমার নবী রওনা হলেন, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা বলতেছেন, নেমে যান, বুরাক থেকে নেমে যান। তাহলে আমি যাব কিভাবে? হুজুর এটা ব্যবস্থা হবে, আমি এবং বুরাক যদি আর একটু সামনে যায় আমরা পুরে ছাই ছাই হয়ে যাব। রাসূল বলেন, যেখানে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা একটা বড়ই গাছের নিচে। বড়ই গাছ চিনেন না? বড়ই গাছের নিচে। এই অবস্থা দেখে রাসূল বড়ই গাছের নিচে নামলেন। নাইমা জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তুমি কি এখান পর্যন্তই আসতে পারো, আর উপরে যাইতে পারো না? না হুজুর, আমি আর উপরে গেলে আল্লাহর নূরের তাজহাল্লিতে আমি পুরে ছাই ছাই হয়ে যাব। ও তুমি কি এখান পর্যন্তই ক্ষমতা? জি হুজুর। তো এখানে আইসাই তুমি নাকি ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করতা? ইব্রাহিম নবী, আমি তো আল্লাহর কাছে যাই। ওই জিবরাইল বলতেন, আমি আল্লাহর কাছে যাই, আপনার কোনো কথা থাকলে পার্সোনালি আমার কাছে বইলেন, আমি আল্লাহর কাছে খাস করে আপনার কথাটুকু বলবো। আমার নবী বলেন, তুমি কি এখানে আয়াই কি মাতবুরি করতা? জিবরাইলকে, হুজুর আমি এখানে আর যাইতে পারি না। আমার নবী বলেন, এই জিবরাইল শোন, এখানে আইসা ইব্রাহিম নবীর লগে মাতবুরি করতে আল্লাহর কাছে যাস। এই আমি নবী একবারে আল্লাহর নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন যাবত মনে একটা কথা নিয়ে টেনশনে ভুগছি। কি কথা রে জিবরাইল? আমার নবীর সাথে বলেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মত নবী যারা পাইছে, আপনার উম্মত যারা হইছে, আপনাকে যারা ভালোবাসা দিয়েছে, আল্লাহর বন্ধু গো, আমার পক্ষ থেকে একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। আপনি নবীর উম্মত যারা হাসরের জমিনে 30,000 বছরের রাস্তা, ফুলসিনাতের ফুল হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন হবে, ওই ফুলের উপর আপনার উম্মত গুলি পার হয়ে যাওয়ার জন্য আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিবরাইল
আমার উম্মতের জন্য কি তোর মায়া লাগে রে? আমি আমার আল্লাহর কাছে বলবো, জিবরাইল আমার উম্মত ফুলসিরাত ফুল পার হওয়ার জন্য 600 নূরের পাকা বিছাবেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই দরখাস্ত আর আসতে হবে না, ওখান থেকে আমি আল্লাহ কবুল করে নিলাম। যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। জিবরাইলের কথা শেষ হলেন, আমার নবী জিজ্ঞেস করেন, জিবরাইল রে, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, এই বড়ই গাছের পাতায় পাতায় কোটি কোটি সোনালী রঙের পাখি, এরকম ছোট ছোট পাখি দেখা যায়, ব্যাপারটা কি? জিবরাইল বলেন, হুজুর তারা তো পাখি না, তারা হলো আল্লাহর ফেরেশতা। আপনি নবীর আশেক হইয়া, আপনি নবীর পাগল হইয়া আপনাকে দেখার জন্য দরখাস্ত করেছিলেন প্রভুর দরবারে, তাই এই ফেরেশতাগুলো সোনালী রঙের পাখি বানাইয়া গাছের মধ্যে বসাইয়া রাখছে আপনাকে দেখার জন্য। জিবরাইল তারা গুন গুন করে কি বলতেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতারা গুনগুন করে আপনি নবীর উপর দুরূদ ও সালাম তারা পাঠ করতেছে। আজকে ফেরেশতা হইয়া নবীর উপর দুরূদ সালাম পাঠ করে বেদাত হয় না। আমরা দুরূদ সালাম নবীর উপর পাঠ করলে আমরা বলে বেদাতি হইয়া যা। নাউজুবিল্লাহ। আর হেরার বলে দাঁত বলে খুব বেশি, আমরা বলে বেদাতি। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করেনি, আমার আল্লাহ নিজে নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করেনি, আল্লাহ করে, ফেরেশতারা করে। আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, সকল মানুষকে ডাকে না। যারা এই কাজে আসে নিশ্চয়ই তারা হলো ঈমানদার। যেই ঈমানদারকে আল্লাহ কোরআন শরীফে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দুরূদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রেরণ করেন, ফেরেশতারা করে। ওই কিসিমের ঈমানদাররা করতে পারে, দুরূদ ও সালামের পক্ষে আসতে পারে যারা আল্লাহর পছন্দের ঈমানদার। জোরে জোরে কন্না সুবহান। আর যারা আল্লাহর পছন্দের হতে পারে নাই, তারা এই কাজে শরীক হইতে পারে না। আমার নবী অপেক্ষায় ছিলেন, ঘটনাগুলি দেখলেন। এমনি সময় সোনালী আসর, রফরফ নামে একটা সোনার সিংহাসন আইসা হাজির, নূরের সিংহাসন আইসা সামনে হাজির। আমার নবী সিংহাসনে বসলে একটানে আল্লাহর আরশের গোড়ায় আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এখানে তো বন্ধুর সাথে গোপন আলাপ চলবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতারা আছে, বন্ধু চলো আরো গোপন জায়গায় চইলা যায়। আল্লাহু আকবার। এমন এক জায়গায় চলে গেলেন, কোরআন শরীফ বলেন যেই জায়গার নাম কাবা কাউসাইন। এখানে আমার আল্লাহ আর আমাদের নবী ছাড়া আর কেহ ওখানে ছিল না। আলাপ শুরু হয়, বন্ধু উম্মত নিয়ে আলাপ শুরু করে দিলে এই প্রেমের আলাপ শুরু হয়। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। 27 বছর আলাপ, বলুন কত বছর? এমন বন্ধু কি দুনিয়াত কারো সাথে আছে? আর কেমন বন্ধুত্ব করেছে একটানা 27 বছর, তারপরেও বন্ধু বন্ধুকে বিদায় দিতে চায় না। কেমন চাই না? বাস্তবে আসুন, বন্ধু 27 বছরের মধ্যে মাঝে মাঝে উম্মতের ব্যথায় আমার নবী চোখের পানি ছাড়ে।
মাবুদ যত কথাই বলি গো আমি আমার উম্মতের কথা বলতে পারি না। আমার আল্লাহ বলেন বন্ধু গো উম্মতের ব্যথা তুমি বলতে পারো না, আসো তোমাকে উম্মতের খেলা দেখাই। কি খেলা দেখাবেন? আমার ডাইন পাশে তাকাও। রাসূল বলেন ডাইন পাশে তাকাইলাম। বাম পাশে তাকাও, বাম পাশে তাকাইলাম। কি দেখেছো? রাসূল বলেন ডাইন পাশে দেখেছি বিরাট বড় একটা পাহাড়, বাম পাশে ছোট্ট একটা পাহাড়। আল্লাহ গো কারণ কি জানতে চাই। আমার আল্লাহ বলেন বন্ধু ডাইন পাশের বড় পাহাড় এটা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, বাম পাশের পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। ও বন্ধু জানতে চাই আমি আল্লাহর দয়া বড় না তোমার উম্মতের গুনাহ বড়? আমার নবী বলেন তোমার দয়া বড় দেখা যায়। আমার আল্লাহ বলেন বন্ধু গো আর কেঁদো না, আমি সইতে পারি না। এই আমার রহমতের পাহাড়, বরকতের পাহাড়, আমি আল্লাহর দয়ার পাহাড় দিয়ে তোমার উম্মতের গুনার পাহাড় আমি মিসমার করে দেব। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আমার নবী খুশি হলেন। বন্ধু গো আমার উম্মতের বুঝি এইভাবে তুমি মায়া করবা? আমি চলে যাব বন্ধু, আমার উম্মতের জন্য কি নিব গো? আমার উম্মতের তুমি কি দিবা গো? আমার আল্লাহ বলেন বন্ধু যাও যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের গাঠুরি বানাইয়া দিলাম। কয় ওয়াক্ত? আরো জোরে কোন। আমরা পড়ি কয় ওয়াক্ত? আচ্ছা দিল 50 পরি 5। কারণটা কি? এই কারণটা হলো মুসা আলাইহিস সালাম বড় শখ ছিল আল্লাহকে দেখতো। আল্লাহ তো বলেছেন আমি কারো আশা রাখি না, পুরা করে দেই। কিন্তু মুসা নবীর আশা ছিল আল্লাহরে দেখতো। আল্লাহ কয় মুসা রে তোর চোখে দিয়ে আমাকে দেখা সম্ভব হবে না, একটা সুযোগ তোরে করে দিলাম। সুযোগটুকুন কি? নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, 6 নাম্বার আকাশে আসার পরেই মুসা নবীর সাথে সাক্ষাৎ। ডাকতেছেন আল্লাহর হাবিব গো, ও দয়ার নবী দাঁড়াবেন, দুটো কথা বলবো। বেড়াই আইলেন? কত কেমন বেড়াইলেন? খুব বেড়াইলাম। এবার ডাকতেছেন মুসা নবী, আপনার উম্মতের জন্য কি আনলেন? আপনি তো উম্মতের দরুদি নবী। রাসূল বলেন আনছি মুসা 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বলেন হুজুর 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না। আচ্ছা মুসা জানে পড়তে পারবো না আমরা, আল্লাহ কি জানে না? জানে। তারপরেও বাড়াইয়া দেওয়ার কারণ হলো মুসারে দিয়া গুরাইয়া নবীকে আবার পাঠাইবো। আল্লাহর বন্ধু আল্লাহর কাছে গেলে আল্লাহর কাছে খুশি লাগবে, আর এই ফাঁকে আমার নবীর মাধ্যমে মুসা নবী আমার আল্লাহরে দেখবো। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মুসা নবীর মনের আশাটা পুরা করবে, নিজের ক্ষমতায় নাই, আমার নবীর মাধ্যমে। হুজুর কমায়া নিয়ে আসেন। নবীজি যাইতেছে, পিছেদা মুসা নবী আমার নবীরে আয়না বানায়া গ্লাস বানায়া চাইরিছে। দেখে একবারে আল্লাহর নিকটে যায় বসছে। মুসা নবী কয় মনের আশা এইবার পুরা হইছে। আল্লাহ কয় মুসা রে তোর ক্ষমতায় না, আমার বন্ধুর ক্ষমতায়। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন বন্ধু গো কি ব্যাপার? ফিরে আসলেন যে নামাজ 50 পারবে না, কমায়া দেন। কমাইলেন 5 ওয়াক্ত। যান 5 ওয়াক্ত। আচ্ছা আমরা পড়ি মাত্র 5 ওয়াক্ত, 50 তে 5 কমাইছে, আরো তো 45 রইছে। আচ্ছা আল্লাহ কি পারছিন না একবারে 45 কমাইতো? আল্লাহকে বন্ধু আবার তো গুইরা তুমি আইবা। তাহলে বুঝে গেল বন্ধুর কাছে বন্ধু গুইরা গেলে বন্ধুর কাছে খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহু আকবার। এভাবে যাইতে যাইতে 9 বার গিয়া 45 কমায়া শেষবারের মতো মুসা নবী বলতেছেন আল্লাহর হাবিব গো, ও উম্মতের কান্ডারি নবী 5 ওয়াক্ত তারা পারবে না, আর একটু কমায়া নিয়ে আসেন। রাসূল বলেন না আমি আর যাবো না, 5 ওয়াক্ত থাক, আমি আর যাইতে পারবো না, কতবার গেছি আর কত যাব। আল্লাহ বলেন বন্ধু গো হাসতে হবে না, কিন্তু বাজেট হয়েছিল 50, গেজেট হয়ে গেছে 50, কিন্তু তোমার সাথে কথাই কথাই 45 কমাইছি। আমি খাতা কলমে কিন্তু কমাই নাই, মুখে মুখে 45 কমাইছি। আপনার উম্মতেরে বলে দিয়েন এই 5 ওয়াক্ত যদি আদায় করে নেকের বেলা 50ই রয়ে গেল। জোরে জোরে কন্যা আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে খোদার দিদার,
নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খোদার দিদার বলতেছিলাম আমার নবী এমন বরকতময় জিনিস, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সওয়াবের বেলা 50। বলুন এই নামাজ পড়লে লাভ হবে না লস হবে? তাই নবী দুনিয়াতে আইসা ঘোষণা দিলেন, উম্মতেরা রে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি একবার, আর মুমিনের জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছি রোজ 5 বার। আল্লাহু আকবার। নবী করেন একবার, উম্মতের দেন 5 বার। এতে কি বোঝা যায় নবী উম্মতের জন্য দয়া মায়া আছে কিনা? আমার নবী মেরাজের রজনীতে সফর করে আমাদের জন্য একটা সদাই নিয়ে আসছেন। আচ্ছা বলুন তো, যারা বিদেশ থাকে, বিদেশ থেকে আসার সময় যদি কিচ্ছু না আনে, তাহলে তার ছেলে মেয়েরা খুশি হবে না বেজার হবে? আর যদি 4টে কম্বল আনে, স্বর্ণের অলংকার আনে, তারপরে রেডিও আনে, টেপ আনে, টিভি আনে, সিডি বিসিডি আনে, একবারে এক গাড়ি মাল দিয়া বসছে, এখন তার ছেলে মেয়েরা খুশি না বেজার? আচ্ছা আমার নবীজি এত বড় সফর করলো, আপনারা কিছু নবীজি কিছু আনলে খুশি হবেন না না আনলে খুশি হবেন? তো দেখি নবী কি আনছে। নবীজি আয়েশা বলতেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতেরা রে, আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসছি। বলুন কি আনছে? আরেক হাদিসে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমি তোমাদের জন্য বেহেশতের চাবিটা লয়ে আইছি। আচ্ছা এমন কোন নেতা নেত্রী আসেনি যেই পার্টি করেন, আমার কোনো নিষেধ নাই, যার যে মনে চা করেন। আচ্ছা আপনাদের কোন নেতা নেত্রী বেহেশতের চাবি দেওয়ার ক্ষমতা আছে? একমাত্র বেহেশতের চাবি দেওয়ার ক্ষমতা আছে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কি না? কেন থাকবেন না? আমার নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীর 2টা দান মুবারক শহীদ করেছে, আমার নবী মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে কে কোথায় আছো? আমার 2টা দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও নবীজিকে অতর্কিত মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা করে এই রকম লম্বা লম্বা 2টা টুকরা নবীজির মাথার 2 পাশে দিয়া ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবী মাথার ব্যথায় কান্দে, সাহাবীরা রে সইতে পারি না, 2টা লোহার টুপির অংশ আমি নবীর মাথার ভিতরে ঢুকে গেছে, মস্তক মুবারকের মধ্যে লেগে গেছে, সইতে পারি না। আমার নবী মাথার চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে পড়ে গেছে। যে জায়গাটার মধ্যে পড়েছিল সাধারণ জায়গার থেকে 1-1.5 হাত উঁচু জায়গাটা, এখনো হাজী সাহেবরা ওই জায়গাটা ঘেরাও করে। উহুদের জমিনে যাইয়া দেখবেন এতিমের মতো হাজী কান্দে। ওই জায়গাটায় দাঁড়াইলে শোনা যায় আমার নবী দাঁত ভাঙ্গা, মাথা ভাঙ্গা ব্যথায় এখনো যেন উম্মতি উম্মতি বলে কান্দে। ওই নবী বেহুশ হয়ে পড়ে গেলে চারদিক ঘেরাও করে নবীকে তারপরও মারতে ছিল, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কেউ পাশে ছিল না। এমন সময় হযরতে জিবরাইল 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি আল্লাহ নিজের চোখে দেখাইছে, উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় জিবরাইল আমার নবীকে কোলে লইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় রে দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আর সহ্য হয়ে গেলেন, নবীর